কোনো স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয়, প্রতিনিয়ত বাজে ব্যবহার করেই যায়, মেন্টালি টর্চার করেই যায়, শারীরিকভাবে কষ্ট দিয়েই যায়, হাদিসে আসছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দিয়ে যায়, তার জীবনে 5টা আযাব মাস্ট আসে। তাকে 5টা শাস্তি ফেস করতেই হয়, দুনিয়াতেও ফেস করতে হয়, আখিরাতেও ফেস করতে হয়। এবং এই আযাব, এই শাস্তি তাকে দেয় একজন, বলেন সবাই তিনি কে? যেই মেয়ের স্বামী খারাপ, আসলে তাকে মেরে ফেলার জন্য পিস্তল লাগবে না, গুলি লাগবে না, ফায়ার করতে হবে না, বিষ খাওয়াতে হবে না। যেই মেয়েটার স্বামী খারাপ, তার জীবনটা এমনিতেই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই মেয়েটার স্বামী খারাপ, সে প্রত্যেক দিন ধুকে ধুকে মরে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তার দম বন্ধ হয়ে যায়। যে মেয়েটার স্বামী খারাপ, তাকে মারার জন্য অন্য কোনো প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যার স্বামী খারাপ, এই মেয়েটা একদিন ধুকে ধুকে নিঃশেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? পাখিকে আপনি যদি খাঁচায় বন্ধ করে রাখেন, আর খাঁচা যদি হয় স্বর্ণের খাঁচা, তবুও পাখি কিন্তু মুক্ত বাতাসে উঠতে চায়। যদি আপনার বউকে আপনি ডুপ্লেক্স ফ্ল্যাটে রাখেন, দামি শাড়ি দেন, গহনা দেন, আইফোন 16 প্রো ম্যাক্স দেন, ঢাকার গুলশানের সবচাইতে মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দেন, কিন্তু তাকে আপনি মানসিক শান্তি না দেন, তাকে আপনি রেসপেক্ট না করেন, তাকে আপনি কেয়ার না করেন, তাকে আপনি সম্মান না করেন, তাকে আপনি যত্ন না করেন, যতই ভালোবাসা আপনি দেখান না কেন, যদি আপনি দিন শেষে কষ্টই দেন, ওই ডুপ্লেক্স ফ্ল্যাট দিয়ে আর টাকা দিয়ে, আইফোন দিয়ে আপনার মনের, আপনার বইয়ের মনকে জয় করা যাবে না, ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, বইয়ের গল্প যদি সব মিথ্যা হয়, সেই বইকে যদি আপনি সোনার মলার দিয়েও বেঁধে দেন, বইটা কিন্তু কখনো ক্লাসিক হয় না। ঠিক তেমনিভাবে যদি আপনার ওয়াইফকে আপনি গহনা দিয়ে সাজিয়ে দেন, ডুপ্লেক্স ফ্ল্যাটে রেখে দেন, BMW-তে চড়িয়ে ঘুরে বেড়ান, আর যদি মানসিকভাবে কষ্ট দেন, তাকে নির্যাতন করেন, জুলুম করেন, ডিসরেসপেক্ট করেন, তাকে সম্মান না করেন, কেয়ার না করেন, মাথায় রাখবেন, কেয়ার না করে, অসম্মান করে যতই সোনা দেন, যতই গহনা দেন, আপনার বইয়ের জীবনটা কখনো, ইতিহাসটা কখনো রোমান্টিক হবে না, শান্তির হবে না, ঠিক কিনা বলেন? অতএব তার জীবনের উপন্যাসকে যদি আপনি সুন্দর করতে চান, তার জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, তাকে চিট করা যাবে না, তার সঙ্গে বেইমানি করে আপনি পৃথিবীর কোথাও সুখ আর শান্তির সন্ধান খুঁজেই পাবেন না, ঠিক কিনা বলেন? এজন্য যে আযাবগুলো আল্লাহ তাআলা দিতে পারেন, সে আযাবগুলো আমরা জানতে চাই এবং সবাইকে সাবধান করতে চাই। নাম্বার 1, যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত করে, জুলুম করে, নির্বিচার করে, অথচ ওয়াইফটা অনেস্ট অ্যান্ড লয়াল, এমন ওয়াইফের সঙ্গে যে স্বামী খারাপ ব্যবহার করবে, তার জীবনের সর্বপ্রথম আযাবটা হবে এরকম যে আল্লাহ তাআলা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবেন, সমস্ত শান্তি আল্লাহ কেড়ে নেবেন। এর কারণটা হচ্ছে, পৃথিবীর সিস্টেম আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন, কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না, কারো মন ভেঙে দিয়ে কেউ তার নিজের মনের শান্তি খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? অনেকেই বলে, দেখবেন ধোঁকাবাজরাই সুখে থাকে, অনেকেই বলে বেঈমানরাই সুখে থাকে, অনেকেই বলে নিমক হারামরাই দিন শেষে আরামে থাকে। আমি বলতে চাই, আপনার বাস্তবিক চক্ষু, অর্থাৎ আপনার চামড়ার চোখ, যা আপনি দেখছেন বাহ্যিক রূপে, তা আপনাকে ধোঁকা দিতে পারে। সর্বদা তা দেখবেন না যা দেখানো হয়, তা দেখবেন যা লুকানো হয়। মাথায় রাখবেন, আল্লাহর খেলা বড় খেলা, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কাউরে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব মাথায় রাখবেন, যেই স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, বাজে ব্যবহার করে, তার মনের সুখ কেড়ে নেয় একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, একজন পুরুষের কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে তার ওয়াইফ। আপনি যখন বিয়ে করেছেন, একটা মারাত্মক হাদিস বলছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ বিয়ে করার পরে তার মায়ের হক পিছনে হয়ে যায়, বাবার হক পিছে চলে যায়, বোনের হক পেছনে, ভাইয়ের হক পেছনে, বন্ধুর হক পেছনে, আত্মীয়র হক সব পেছনে। আল্লাহর হাবিব বলছেন, বিয়ের পর পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ লিস্টে যার হক সবার আদায় করতে হবে, তার নাম হচ্ছে বউ। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনি যখন বিবাহিত, আপনার মায়ের হক পেছনে। হোয়াট অ্যান অ্যামেজিং হাদিস! বাবার হক পেছনে, বোনের হক পেছনে, বন্ধুর হক পেছনে, ভাইয়ের হক পেছনে,
একজন পুরুষের জীবনে সবচেয়ে প্রথম যেই মেয়েটা প্রায়োরিটি লিস্টে নাম্বার 1-এ থাকবে সে হচ্ছে তার ওয়াইফ, সে তার স্ত্রী। সুবহানাল্লাহ পড়ে সবাই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বি কাইন্ড উইথ ইউর ওয়াইফ অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু বিহেভ ওয়েল উইথ ইউর ওয়াইফ। যে যুবক, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করে, জুলুম করে, নির্যাতন করে, সে কখনো একজন ভালো পুরুষ হতেই পারে না। ঠিক কিনা বলেন?